নমস্কার, সকলকে স্বাগত টার্গেট ৫৫ মডেল টেস্ট সিরিজে। যেমনটা আমরা কথা দিয়েছিলাম, সাহিত্যের ইতিহাস থেকে আজকে আমাদের পরীক্ষা। ইতিমধ্যেই আমরা প্রায় সব মক টেস্ট মিলিয়ে তোমাদের সামনে 1000টি এমসিকিউ কিন্তু রেখেছি। যারা আমাদের চ্যানেলে নবাগত নতুন রয়েছে তাদের জন্য বলে রাখি, তারা যদি আমাদের সম্পূর্ণ মক টেস্টের সিরিজটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে প্লেলিস্টে ক্লিক করে তোমাদের জন্য কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি। তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই সেটাকে এক এক করে দেখে নিতে পারো এবং তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা দেখে নিই আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে কতটা দখল রয়েছে এবং কতটা আমাদের ল্যাক রয়েছে, কতটা আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। তাহলে চলো শুরু করছি। আজকে প্রথম আমাদের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসের চর্যাপদ থেকে। যে চর্যাপদকর্তা নিজেকে বঙ্গালী বলেছেন? অপশন তোমরা দেখতে পাচ্ছ, আমি যেমনটা করে থাকি তোমাদেরকে সময় দেব। প্রয়োজনে সময় যদি কম হয়ে যায় তোমরা অবশ্যই স্ক্রিনটাকে পজ করে কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করে নাও। খাতা পেন নিয়ে অবশ্যই বসো এবং স্কোর কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ভুসুকোপা। ঠিক আছে। ২ নম্বর প্রশ্ন, রুখের তেন্তলি কুম্ভীরে খাতা, রুখের অর্থ কি? সঠিক উত্তর বৃক্ষের। ৩ নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রাপ্ত পুঁথিটির কালসীমা যত অনুমান করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অনেক গবেষকই অনেক রকম অনুমান করেছেন আমরা জানি, কিন্তু স্পেশালি এই প্রশ্নের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন সময়কালকে চর্যাপদের প্রাপ্ত পুঁথিটির কালসীমা বলে মনে করেছেন সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হচ্ছে ১০ম থেকে দ্বাদশ শতাব্দী। ৪ নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী যতবারের চেষ্টায় চর্যার পুঁথি আবিষ্কার করেন? ৪ নম্বর প্রশ্ন এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তৃতীয়বারের চেষ্টায়। ৫ নম্বর প্রশ্ন, চর্যাপুঁথির চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ করেন যিনি? ৪টি অপশন রয়েছে, ৪ জনই নামকরণ করেছেন। সঠিক উত্তর প্রবোধচন্দ্র বাগচি। ৬ নম্বর প্রশ্ন, অপনে রচি রচি ভব নির্মাণা পংক্তিটির রচয়িতা কে? অপনে রচি রচি ভব নির্মাণা পংক্তিটির রচয়িতা হচ্ছেন সঠিক উত্তর সরহপা। ৭ নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির প্রকৃত নাম অনন্ত বলে দাবি করেছেন যিনি? ৪ জন ব্যক্তিত্ব রয়েছেন, ৪ জনই শ্রীকৃষ্ণ কীর্তনকে নিয়ে নানা আলোচনা করেছেন এবং আমাদের সঠিক উত্তর এখানে অপশন এ সুখময় মুখোপাধ্যায়। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এগুলোকে নোট করে নিতে পারো। ৮ নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার জননী কে? সঠিক উত্তর পদুমা। ৯ নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যতগুলি সংস্কৃত শ্লোক ব্যবহৃত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। সঠিক উত্তর ১৬১টি। ১০ নম্বর প্রশ্ন, ছোট বিদ্যাপতি কাকে বলা হয়? প্রশ্নটা ভালো মতো লক্ষ্য করে তারপরে আমরা উত্তরটা করব, এটাই আশা রাখছি। ছোট বিদ্যাপতি কাকে বলা হয়? এটা কিন্তু দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়নি, ছোট বিদ্যাপতি। সঠিক উত্তর কবিরঞ্জন। ১১ নম্বর প্রশ্ন, বিদ্যাপতির রচনার প্রধান রস? বিভিন্ন রস রয়েছে অবশ্যই, অঙ্গিরস হিসেবে তো বিভিন্ন রস আসেই, কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে বিদ্যাপতির রচনায় প্রধানতম রসটা কি? সঠিক উত্তর শৃঙ্গার রস। ১২ নম্বর প্রশ্ন, বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বলে কে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। ১৩ নম্বর প্রশ্ন, মুরজ বিনা সঙ্গিনী স্ত্রীকণ্ঠ গীতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার গান সম্পর্কে একথা বলেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। আশা করছি তোমরা চয়ন করে নিয়েছো উত্তর। সঠিক উত্তর বিদ্যাপতি। ১৪ নম্বর প্রশ্ন, রূপে গুণে যৌবনে গুণবতী নারী কাঞ্চন কাঁতি বরুণ ভেলকারী পদটির রচয়িতা কে? ১৪ নম্বর প্রশ্নের উত্তর সঠিক জ্ঞানদাস। ১৫ নম্বরে চলে এসেছি, বিজয়গুপ্ত যেখানে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর বরিশালের ফুল্লশ্রী গ্রামে। ১৬ নম্বর প্রশ্ন,
কোনটি ধর্মমঙ্গলের চরিত্র নয়? কোনটি ধর্মমঙ্গলের চরিত্র নয় সেটা জানতে চাওয়া হয়েছে। আশা করছি সঠিক উত্তর তোমাদের নির্বাচন করা হয়ে গেছে এবং সঠিক উত্তর ধনপতি। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নে চলে এসেছি। কালী কীর্তন নামক গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর রামপ্রসাদ সেন। 18 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলীর প্রধান রস কোনটি? আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর বাৎসল্য রস। 19 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের 3টি লীলায় মোট পরিচ্ছেদ সংখ্যা কতগুলো? সঠিক উত্তর 62টি। 20 নম্বর প্রশ্ন, যার অনুরোধে সৈয়দ আলাওল হপ্তপয়কর রচনা করেন? দেখো, আমরা স্বাভাবিকভাবে কিন্তু পদ্মাবতী, স্বাভাবিকভাবে এগুলোই প্রশ্নে এসে থাকে, কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে অবশ্যই। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সৈয়দ মোহাম্মদ। 21 নম্বর প্রশ্ন, লোর চন্দ্রানী কাব্যের লোর যে দেশের রাজা ছিলেন? একটু টেক্সচুয়াল প্রশ্ন করার চেষ্টা করেছি, কারণ বাহ্যিক দিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় আমাদের, সেটা তো আমরা কম বেশি সকলেই জানি এবং আমাদের অন্যান্য শিক্ষক বন্ধুরা অবশ্যই পড়াচ্ছেন। আমি একটু আলাদা করার চেষ্টা করছি যাতে একই রকম না লাগে, কারণ তোমরা অনেকেই অনেক চ্যানেলের সঙ্গে যুক্ত এবং সেই প্রশ্নের সঙ্গে যুক্ত। তো সেই জন্য আমার মনে হলো যে আমার চ্যানেলে যারা দেখবে তাদের একটু টেস্টটা চেঞ্জ করাটা আমার দায়িত্ব। তা সেই জন্য মনে হলো আমার এরকম ধরনের প্রশ্ন তোমাদের জন্য রাখা উচিত। আশা করছি সঠিক উত্তর তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর গোহারি। 22 নম্বর প্রশ্ন, চৈতন্য কাহিনী বৃন্দাবন দাস যার কাছ থেকে পেয়েছিলেন? চৈতন্য কাহিনী বৃন্দাবন দাস যার কাছ থেকে পেয়েছিলেন এবং চৈতন্য ভাগবত রচনা করেছিলেন, সেই উত্তরটাই জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর নিত্যানন্দ আচার্য। 23 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের 3টি খণ্ডে অধ্যায় সংখ্যার ক্রমটি হল? সঠিক ক্রমটি আমাদের জানতে হবে, অর্থাৎ প্রথম খণ্ডে কয়টি, দ্বিতীয় খণ্ডে কয়টি এবং তৃতীয় খণ্ডে কয়টি, এই পুরো সারিটা আমাদের সাজাতে হবে। সঠিক উত্তর 15, 27, 10, সামগ্রিকভাবে 52টি এখানে পরিচ্ছেদ বা অধ্যায় সংখ্যা আছে। 24 নম্বর প্রশ্ন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ ছত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে বা কোন গ্রন্থের সঙ্গে এই চরণটি প্রযুক্ত বা প্রাসঙ্গিক? আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ। সঠিক উত্তর শ্রী চৈতন্য চরিতামৃত। 25 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাসের বই লেখা না হইলে আমরা বৈষ্ণব পদাবলীর রাধাকেও পাইতাম না, মন্তব্যটি কার? সঠিক উত্তর সুকুমার সেনের। 26 নম্বর প্রশ্ন, মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে যে খণ্ডে সতী ও পার্বতীর কাহিনী বর্ণিত হয়েছে? সঠিক উত্তর দেবখণ্ডে। 27 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সাল তারিখ যুক্ত গ্রন্থের নাম লেখো। আশা করছি তোমরা অবশ্যই এর সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ। সঠিক উত্তর শ্রীকৃষ্ণ বিজয়। 28 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের বাসস্থান কোথায়? সঠিক উত্তর বর্ধমানের সিঙ্গি গ্রামে। 29 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বলে মনে করা হয় কোন গ্রন্থটি? নিচের বিকল্পের মধ্যে দেওয়া আছে এবং সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে নাও। সঠিক উত্তর বাসুদেব চরিত। 30 নম্বর প্রশ্নে চলে এসেছি, তিলোত্তমা সম্ভব কাব্যের প্রথম 2 সর্গ যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রশ্নের ধরনগুলোকে বোঝার চেষ্টা করো এবং আশা করছি আমি যে এরকম ধরনের প্রশ্ন হয়তো পরীক্ষার সময়ে থাকলেও থাকতে পারে, চেষ্টা করছি নিজের মতো করে, তোমরা কিন্তু সঠিক উত্তরগুলো এইভাবে নোট করে নেবে। সঠিক উত্তর বিবিধার্থ সংগ্রহ। 31 নম্বর প্রশ্ন, গাইবোমা বীর রসে ভাসি মহাগীত কবির এই পূর্ব প্রতিজ্ঞা সত্ত্বেও মেঘনাদবধ বীর রসাত্মক কাব্য হয় নাই, এই মন্তব্যটি কার? সঠিক উত্তর সুকুমার সেনের।
32 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের শেষ নাটকের নাম কি? দীনবন্ধু মিত্রের শেষ নাটকের নাম, সঠিক উত্তর কমলে কামিনী। 33 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নাটকগুলি প্রকাশকাল অনুযায়ী সাজান। দেখো, এই ধরনের একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই কারণেই আমি এর আগেও কমিটমেন্ট করেছি, বলেছি যে কেন এই ধরনের প্রশ্নগুলো তোমাদের রাখা হয়েছে, কারণ মাদ্রাসাতে এরকম ধরনের প্রশ্ন আমরা একটা দুটো দেখেছিলাম। সেই জন্য আমার মনে হয় যে যেহেতু কমিশনের যে ধারাগুলো একই, সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো আমাদের রাখা। তাহলে তোমরা অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এতক্ষণ। যদি সময় লাগে তাহলে অবশ্যই স্ক্রিনটা পজ করে নিও। সঠিক উত্তর অপশন বি। এই ক্রমে আমাদের দীনবন্ধু মিত্রের নাটকগুলি প্রকাশকাল অনুযায়ী সাজানো হয়েছে। আমি প্রাসঙ্গিকভাবে তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য প্রকাশকালগুলো একটু বলে দিই। সেখানে হয়ে যাচ্ছে 1863 নবীন তপস্বিনী, 1866 সধবার একাদশী, 1872 জামাইবাড়ি এবং 1873 কমলে কামিনী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রকাশকাল। তোমরা যদি চাও তোমরা লিখেও নিতে পারো। 34 নম্বর প্রশ্ন, তিলোত্তমা চরিত্রটি বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে পাই? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সহজ কিন্তু আমাদের কানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার মতো এরকম ধরনের একটা প্রশ্ন। সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী। 35 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস। বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি? আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ। সঠিক উত্তর সীতারাম। 36 নম্বর প্রশ্ন, বন্ধু বিয়োগ কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী। 37 নম্বর প্রশ্ন, যা দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা, শ্লোকটি বিহারীলাল চক্রবর্তী তার যে কাব্যে ব্যবহার করেছেন। সঠিক উত্তর সাধের আসন। 38 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্রের প্রথম পৌরাণিক নাটকের নাম কি? গিরিশচন্দ্র ঘোষের প্রথম পৌরাণিক নাটকের নাম জানতে চাওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর রাবণ বধ, অপশন বি। 39 নম্বর প্রশ্ন, একটা শূন্যস্থান পূরণের প্রশ্ন এসছে। শূন্যস্থানে একটা নাটকের নাম বসাতে হবে। বলছে এই নাটকটি গিরিশচন্দ্রের প্রথম ও শ্রেষ্ঠ সম্পূর্ণাঙ্গ বিয়োগান্তক নাটক। গিরিশচন্দ্রের প্রথম ও শ্রেষ্ঠ সম্পূর্ণাঙ্গ বিয়োগান্তক নাটক। শূন্যস্থানে যে নাটকের নাম বসবে, সঠিক উত্তর প্রফুল্ল। 40 নম্বর প্রশ্ন, সোহরাব রুস্তম গ্রন্থের প্রণেতা নিচের যে ব্যক্তিত্ব? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় এবং এটা একটি মেলোড্রামা। আমি প্রাসঙ্গিকভাবে উত্তরটাও বলে দিলাম। 41 নম্বর প্রশ্ন, ডিএল রায় রচিত নাটকগুলি প্রকাশকাল অনুযায়ী সাজান। তোমরা একটু সময় নিয়ে নিতে পারো এখানে অবশ্যই। সঠিক উত্তর প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেওয়ার পতন। এইভাবে প্রকাশকাল অনুযায়ী এটাকে সাজানো হয়েছে। ঠিক আছে, আমি বঙ্গাব্দ হিসাবে বলি 1312, 1313, 1314, 1315 এইভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, চলো 42 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসী মামি ছাপা হয়েছিল যে পত্রিকায়? দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের পড়াশোনা আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প যে অতসী মামি, সেটা আমরা সকলেই জানি। তা এরকম ধরনের প্রশ্ন যদি আমি নাও আসে পরীক্ষায়, তাহলে পরে এরকম ধরনের প্রশ্ন যদি আসে কোন পত্রিকায় ছাপা হয়েছিল, ঠিক আছে, তাহলে এই দিকগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। তাহলে পরিষ্কারভাবে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বিচিত্রা। 43 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিচের যে উপন্যাসটির নাট্যরূপ দিয়েছিলেন? তারাশঙ্কর প্রচুর উপন্যাস লিখেছেন এবং সেই উপন্যাসের মধ্যে কোন উপন্যাসগুলোকে, অনেক মোটামুটি 7-8টা উপন্যাসের তিনি নাট্যরূপ দিয়েছেন তার নিজেরই লেখা। তাহলে পরে এর মধ্যে কোন উপন্যাসটি তার নাট্যরূপ দেওয়া হয়েছে? সঠিক উত্তর কবি। 44 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের বীজ ছিল যে গল্পে? খুব সুন্দর একটা প্রশ্ন আমার মনে হয় এবং এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলেও মনে হবে। পরীক্ষার সময় কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সঠিক উত্তর পুঁইমাচা। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, পুঁইমাচা গল্পটি কিন্তু আমাদের নতুন যে 11-12 এখন নতুন সিলেবাস হয়েছে, সেই সিলেবাসের মধ্যে কিন্তু এই পুঁইমাচা গল্পটি অন্তর্ভুক্ত রয়েছে। 45 নম্বর প্রশ্ন, পরশুরামের প্রথম গল্পের নাম কি? খুব সহজ এবং আশা করছি তোমরা এই প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। 46 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধদেব বসুর ভ্রমণ কথামূলক রচনা? খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রশ্নটা রাখা হয়েছে। নিচের কোনটি বুদ্ধদেব বসুর ভ্রমণ কথামূলক রচনা? এবং সঠিক উত্তর আমি চঞ্চল হে। 47 নম্বর প্রশ্ন, পুতুল ও প্রতিমা প্রেমেন্দ্র মিত্রের যে ধরনের গ্রন্থ? কারণ আমরা কিন্তু জানি প্রেমেন্দ্র মিত্র একজন গল্পকার, একজন ঔপন্যাসিক, একজন কবি এবং একজন প্রাবন্ধিকও বটে। ঠিক আছে, তা তিনি এই পুতুল ও প্রতিমা যে ধরনের গ্রন্থ? সঠিক উত্তর গল্প গ্রন্থ। 48 নম্বর প্রশ্ন, আমি কবি যত কামারের আর আমি কবি যত ইতরের চরণটি স্রষ্টাকে। চরণটি এখানে সম্পূর্ণ নেই, সেই জন্য আমি ডট ডট দিয়ে রেখেছি, কিন্তু আমাদের খুব পরিচিত কিন্তু লাইন এবং অবশ্যই আমাদের এটা পারা উচিত। সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র। 49, চিত্তনামা কাব্যের কবিকে বা চিত্তনামা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? একই ব্যাপার বিষয়টি। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। 50 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত মরুকাব্যের 3টি গ্রন্থকে প্রকাশকাল ক্রমে সাজান। কারণ আমরা জানি যে এই 3টি যে কাব্য রয়েছে তাকে আমরা একসঙ্গে মরুকাব্য বলি, প্রাসঙ্গিকভাবে তথ্য দিয়ে রাখছি, এবং এই মরুকাব্যের 3টি গ্রন্থ বছরে বছরে প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশকাল অনুযায়ী আমাকে সাজাতে হবে। 50 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তর মরীচিকা, মরীশিখা, মরুমায়া। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে এই 3টি কাব্যগ্রন্থের প্রকাশকাল কত। আমি আর বলছি না, ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে এটা জানাবে। 51 নম্বর প্রশ্ন, গৃহপ্রবেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পের নাট্যরূপ? গৃহপ্রবেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তর শেষের রাত্রি গল্পের নাট্যরূপ। 52 নম্বর প্রশ্ন, আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে গানটি যে নাটকে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথের? অবশ্যই আমরা বুঝতেই পারছি অপশনগুলো দেখে রবীন্দ্রনাথের নাটকে গানটা ব্যবহৃত হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুক্তধারা। 53 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের বৃহত্তম কৌতুক নাটকের নাম কি? আশা করছি তোমরা চয়ন করে নিয়েছো। সঠিক উত্তর কোরায় গলদ। 54 নম্বর প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিকতা প্রসঙ্গে রচিত রবীন্দ্রনাথের নাটকটি কোনটি? সঠিক উত্তর বিসর্জন। আজকের একেবারে অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি। বলাকা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে উৎসর্গ করেছেন? সঠিক উত্তর উইলিয়াম পিয়ারসন। এই গেল আজকে তোমাদের টার্গেট 55 সিরিজের প্রথম মক টেস্ট, এবং আমাদের সামগ্রিকভাবে যদি বিচার করি তাহলে 14 অথবা 15 নম্বর মক টেস্ট কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা সামগ্রিকভাবে 1000টির বেশি কিন্তু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি এই কয়দিনে। আমরা জানি না তোমাদের পড়ার ধরন বা তোমাদের এই প্রশ্নের ধরনগুলো কেমন লাগছে। যদি আজকের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, এবং অবশ্যই যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আমাদের মক টেস্টগুলোর। আগামী দিনে তোমাদের জন্য এরকমই কোনো মক টেস্টে দেখা হবে। ততক্ষণ পড়াশোনায় থেকো, ভালো থেকো, লক্ষ্যে থেকো। ধন্যবাদ।